আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরেকবার মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান নিয়ে, প্রিয় নবীর প্রিয় জবাব। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতি পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর সেই বিষয়টি হচ্ছে যে নবী পাকের দরবারে সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা এবং তার উত্তরে নবী পাক কি চমৎকার উত্তর দিয়ে থাকেন। তো আমরা ওই সকল বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি ইনশাআল্লাহ তাআলা। আজকেও তেমন একটি বিষয়, যা এমন এক বিষয় নিয়ে নবী পাকের দরবারে সাহাবায়ে কিরাম তারা প্রশ্ন করেছেন। কি এমন প্রশ্ন করেছেন আর তার উত্তরে নবী পাক কি ইরশাদ করেছেন, তো তেমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই রয়েছেন। প্রতি পর্বের ন্যায় ইনশাআল্লাহ আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে তিনি খুব সুন্দর চমৎকার মাদানী ফুল ইরশাদ করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। হযরত সৈয়দুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে তিনি বলেন যে হযরত সৈয়দুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এর প্রতি ওহী প্রেরণ করা হয়েছে। তাতে আল্লাহ পাক সৈয়দুনা মুসা আলাইহিস সালামকে ওসিয়ত করে ইরশাদ করেন, হে মুসা, যদি আমার প্রশংসাকারী না থাকতো তবে আমি আসমান হতে এক ফোঁটা পানিও ফেলতাম না, আর যদি জমিন থেকে একটি পাতাও ফেলতাম না। হে মুসা, যদি আমার ইবাদতকারী না থাকতো তবে আমি অবাধ্যদেরকে চোখের পলক ফেলার জন্য সময় দিতাম না। হে মুসা, যদি লা ইলাহা ইল্লাল্লাহু এর সাক্ষ্য প্রদানকারী না থাকতো তবে জাহান্নামকে দুনিয়ার উপর বইয়ে দিতাম। অতঃপর ইরশাদ করেন যে হে মুসা আলাইহিস সালাম, তুমি এরূপ পছন্দ করো যে কিয়ামতের দিন তোমার পিপাসা না লাগুক? আরজ করা হলো, হে আমার পরওয়ারদিগার, হ্যাঁ আমি এটা পছন্দ করি। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং এই অনুষ্ঠানে বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা রেখেছি তা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের গুনাহ কিভাবে কমে যাবে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করো, অর্থাৎ তোমার কৃত গুনাহের কারণে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা রেখেছি যে ইস্তেগফার পাঠ করার মাধ্যমে কিভাবে দুনিয়া আখিরাতে অসংখ্য কল্যাণ অর্জন হয়, পাশাপাশি কিভাবে আমলনামা থেকে গুনাহকে মিটিয়ে দেওয়া হয়, আর কিভাবে আমাদের ইস্তেগফার করার অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কিভাবে মন মানসিকতা অর্জন হবে। ইনশাল্লাহ আজকে পুরো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো ইমরান ভাই, আজকের বিষয় নিয়ে তো আপনি শুনেছেন বিষয়টি, তো কি ইরশাদ করবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। গুনাহকে মিটিয়ে দেওয়ার জন্য আমরা যে আমলটা, যে কাজ শুনলাম আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে, আর তা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার যদি থেকে আমরা আমাদের মাতৃভাষায় আমরা নিই, ক্ষমা প্রার্থনা করা। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা মানে ক্ষমা চাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, লজ্জিত হওয়া। আসলেই ইস্তেগফার তো তারাই করবে যারা গুনাহগার। জি, কেউ যদি বলে আমি ইস্তেগফার করব না অথবা আমার ইস্তেগফারের প্রয়োজন নেই,
তাহলে সে বুঝে নিচ্ছে যে অর্থাৎ তার আচার আচরণ ভঙ্গিমাই এটাই বলে যাচ্ছে যে তার কাছে গুনাহ নেই। এটা অসম্ভব, এটা অসম্ভব। আমরা চলার মাঝে শয়তানের ধোঁকায় অসওয়াসায় আমরা যে গুনাহ করি, এই গুনাহের সবচাইতে বড় যে ক্ষতি যে দিকটা হয়, আমি শুরুতে সেটা বলবো। কিতাবের মধ্যে আসছে যখন কোন একজন আদম সন্তান, কোন একজন মানুষ গুনাহ করে, একটি গুনাহ করে, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার গুনাহ করে, আবার দাগ পড়ে যায়। এক পর্যায়ে যখন সে গুনাহ করতে 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 তার কলব সম্পূর্ণ, আপনার যে কলব ছিল নুরানি, যে কলব ছিল পরিষ্কার, ওই কলবটা কালো হয়ে যায়। সাদা কলব কালো হয়ে যখন সে গুনার মাত্রাকে আরও বাড়িয়ে দেয়, তখন তার ওই কলবটা কালো হয়ে শক্ত পাথরের ন্যায় হয়ে যায়। তো ওলামা ইকরাম বলেন, যখন তার গুনাহের কারণে এভাবে কলব কালো হয়ে যায়, শক্ত পাথরের ন্যায় হয়ে যায়, এরপরে তার কাছে ভালো কাজগুলো, যেমন নামাজ পড়া বলেন, কোরআন তেলাওয়াত করা বলেন, দুরূদ শরীফ পড়া বলেন, এই যে ইবাদতগুলো প্রতি তার এক প্রকার অনীহা চলে আসে। মানে এর প্রতি তার মন কখনো ভালো কাজের দিকে ধাবিত, ভালো কাজ ভালো লাগে না। এর কারণ হচ্ছে অনেকের বর্তমানে অনেকেই বলতে পারে যে আমি ইবাদত করা, নামাজ পড়া, মসজিদে যাওয়া, নেক আমল করা, এটা আমার কাছে তেমন ভালো লাগে না। যদি সে কাউকে বলে না ঠিক, কিন্তু তার অন্তর কিন্তু সেদিকে ধাবিত হচ্ছে না। তখনই বুঝতে হবে যে আমাদেরকে আমার অন্তরের অবস্থা কী হয়েছে। আমার অন্তর গুনাহের কারণে কালো হয়ে অসুস্থ হয়ে গিয়েছে। এখন আমার এই অন্তরকে ফার্স্ট আমি যদি চাই যে এমন কোন কাজ, এমন কোন আমল যার মাধ্যমে আমি চাই আমার অন্তরের মরিচাকে আমি দূর করব, অন্তরকে আমি পরিচ্ছন্ন করব। কেন অন্তর এটা এমন একটা জিনিস, যদি কিতাবের মধ্যে আসছে মানব দেহে একটা বস্তু যদি সেটা পরিষ্কার হয়ে যায়, তার পুরা বডিটা পরিষ্কার হয়ে যাবে, পতঙ্গ পরিষ্কার। আর যদি ওই অঙ্গটা যদি কলুষিত হয়ে যায় আর নোংরা হয়ে যায়, তখন তার সম্পূর্ণ বডিটা কি হয়ে যায়, নোংরা হয়ে যায়। তার মূলই তো হচ্ছে তার অন্তর, কলব। এখন কলবকে আমরা কিভাবে পরিষ্কার করব? কলব পরিষ্কার করার আমল কি? আমরা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস থেকে শ্রবণ করব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা গুনাহ তো আমাদের দ্বারা গুনাহ হয়, গুনাহ হওয়ার পরে যে আমরা কি আমল করব, বিশেষভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে লোহার মতো অন্তরেও মরিচা ধরে যায়। আর এটার পরিচ্ছন্নতা হলো ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। যে লোহা আমরা দেখি, কিছুদিন যদি একটি লোহাকে যদি কোনো ময়লা আবর্জনার জায়গার মধ্যে যদি এটাকে রেখে দেওয়া হয়, অহেতুকভাবে রেখে দেওয়া হয়, এটাকে ব্যবহার করা না হয়, আপনি দেখবেন এর মধ্যে মরিচা লেগে যায়। তখন ওই লোহাকে খুব সহজে পরিষ্কারের জন্য প্রয়োজন হয় কি? আগুনের প্রয়োজন হয়। আপনি দেখবেন যখন ওই লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে দেখবেন লোহা একেবারে ক্লিন, পরিষ্কার হয়ে যায়। এখন লোহা তো আপনার আগুনের সাহায্য নিয়ে সে ক্লিন হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের অপরিচ্ছন্ন এই অন্তরকে পরিষ্কার আমরা কিভাবে করব? সেটা হচ্ছে ইস্তেগফার। আমি যত বেশি ইস্তেগফার করব, ইস্তেগফার যত বেশি পাঠ করব, যত বেশি আমি কান্না করব, যত বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, যে যত বেশি করবে তার অন্তর তত কি হবে? পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। তো ইমরান ভাই, যেমন আপনি বললেন যে একটি গুনাহ করলে একটি দাগ, কালো দাগ, তো এভাবে কালো দাগ যখন মানুষ গুনাহ করতেই থাকে তখন তার অন্তর পুরোপুরি কালো হয়ে যায়, অন্ধকার কালোর ন্যায় এরকম কালো হয়ে যায়। তো এর জন্য বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করা। একটি বিষয়ে দর্শকদেরকে বলবো, দর্শকবৃন্দ দেখেন, আমাদের এক হলো আমরা প্রতিনিয়ত গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। তো যেই কাজ করলে আমাদের অন্তর এই কালত্ব থেকে অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে, অন্তরে মরিচা দূর হয়ে যাবে, আর তা হচ্ছে ইস্তেগফার পাঠ করা।
তো দেখুন আমরা এমন কোন ভরসা নিয়ে আছি যে যেমনিভাবে বলা হয়েছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যিনি গুনাহ থেকে পাক, যার কোনো গুনাহ নেই। প্রতিটা নবীগণ আলাইহিমুসসালাম তাদের কোনো গুনাহ থাকে না, তারা গুনাহ থেকে পবিত্র থেকে থাকে। তো নবী পাক তো নিষ্পাপ ছিল, গুনাহ থেকে মাসুম হওয়ার পরেও তিনি দৈনিক কিতাবের মধ্যে আসছে 70 বারের অধিক, কোনো কিতাবের মধ্যে আসছে 100 বার তিনি ইস্তেগফার পাঠ করতেন। কি প্রয়োজন ছিল তার তো কোনো গুনাহই নেই। তো যার গুনাহ নেই, যিনি জান্নাতের মালিক, দো জাহানের মালিক ও মুক্তার, তিনি যদি ইস্তেগফার পাঠ করতে পারে দৈনিক 100 বার, তো আপনি আমি কোন ভরসা, কোন আশা নিয়ে বসে আছি? আসলে এখানে জি আমি শুরুতে একটি কথা বললাম, যখন যে গুনাহগার, ইস্তেগফার হচ্ছে তার জন্য, যে যখন কোনো ব্যক্তি ইস্তেগফারকে তার জন্য সে তখন প্রয়োজন মনে করবে যে আমার ক্ষমা হতে হবে, যে আমি ক্ষমা প্রাপ্ত হয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিশেষ করে গুনাহগার যারা আত্মার প্রতি জুলুম করেছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান যে তোমরা যারা আত্মার প্রতি অবিচার করেছ, জুলুম করেছ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এর অর্থাৎ যখন আমরা গুনাহ করলাম, আমরা যদি এতটুকু ভাবি, যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু, ক্ষমাশীল তাদের জন্য যারা ক্ষমা চায়। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় শিক্ষা, যে এমনই তো যারা নেককার, যারা আম্বিয়া বলেন, সাহাবা বলেন, যারা নেককারদের ইস্তেগফারের মাধ্যমে তাদের গুনাহ ক্ষমা না, তাদের মর্যাদা বুলন্দ হয়, মর্যাদা বুলন্দ হয়। এই জন্য আপনি দেখবেন সাহাবা ইকরাম বলেন, বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পরিহাদ করতেন, কান্না করতেন, রাতকে রাত কান্না করতেন, মাসকে মাস। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো কাঁদতে 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 ওনার চোখের যে পানি এই অংশটা আছে এর মধ্যে নালা সৃষ্টি হয়েছে। আচ্ছা, তাহলে উনি কি গুনাহগার ছিলেন, এখনো কান্না করেছেন? এলা আম্বিয়া ইকরাম মাসুম, এরা মাসুম ছিল। আচ্ছা, যারা মাসুম তো তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তারা তো এমনি সুসংবাদ প্রাপ্ত। মাসুম যার গুনাহ নেই তার টেনশন কিসের? কিন্তু দেখেন আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দৈনিক 100 বারের মতো যে ইস্তেগফার করতেন, এটা আমাদের উম্মতের জন্য অনেক বড় শিক্ষা। এটা তো আমাদের জন্যই করেছেন। জি, আমাদের জন্য যে অনেক বড় শিক্ষা, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতে করে উম্মত ইস্তেগফার করে, গুনাহ করা হওয়ার সাথে সাথে, এক হাদিসে পাকের মধ্যে এসেছে যে গুনাহ যখন সংঘটিত হওয়ার সাথে সাথে তার প্রথম কাজ, ফার্স্ট কাজ হচ্ছে ইস্তেগফার করা। মানে সে ইস্তেগফার করার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করতে নিষেধ করেছেন। কোনো প্রকারের যে আমি কালকে তওবা করব, আমি পরে ইস্তেগফার করব, আমি পরে ক্ষমা চেয়ে নেব আল্লাহ তাআলার কাছে, আমি 2 দিন পরে আমি ক্ষমা চেয়ে নেব, আমি আগামী জুমার দিন ক্ষমা চেয়ে নেব, সময় এখনো আছে। তারপর আমি যখন হজে যাব তখন হজে গিয়ে আল্লাহ তাআলার কাছে ভালো করে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেব। রমজান মাস আসবে, যখন রমজান মাস আসবে তখন আমি আমার গুনাহগুলো থেকে আমি তওবা করে আমি ভালো হয়ে যাব। আমি কি জানি যে আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকবো? যারা আমরা সন্ধ্যার টাইমে, কেউ কি বলতে পারবে আমি আগামীকাল সকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো? তাহলে ইস্তেগফার করার ব্যাপারে কোনো প্রকারের না বিলম্ব করা যাবে, না অলসতা করা যাবে। জি ইমরান ভাই, কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে এই যে ইস্তেগফার করা অর্থাৎ ক্ষমা চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। যদি বান্দা ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিবেন। যেমন কুরআনে পাকে সূরা হিজরের মধ্যে 49 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, যে খবর দিন আমার বান্দাদেরকে যে নিশ্চয়ই আমি ক্ষমাশীল দয়ালু। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি ইরশাদ করেন যে সূরা মুমিনুনের 118 নং আয়াতে, এবং আপনি আরজ করুন হে আমার রব, ক্ষমা করো ও দয়া করো এবং তুমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু। দেখেন
এছাড়া তো আমি দুইটা আয়াত বললাম, এছাড়া তো অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার যে ক্ষমা, তিনি যে দয়ালু, তিনি যে ক্ষমাশীল আমাদেরকে বুঝিয়েছেন। আচ্ছা, এর কারণ হচ্ছে আমরা যেন ক্ষমা চাই, ক্ষমা চাওয়া থেকে যেন আমরা গাফিল না হই। আর দেখেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও তিনি এই যে ইস্তেগফারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা ক্ষমা চাই। তো ইমরান ভাই দেখবেন আজকে দুঃখের বিষয় যে আমরা তো প্রতিনিয়তই গুনাহ করি, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের প্রতিটা মুহূর্তই কাটে গুনাহ দিয়ে। আমি যদি বলি এহসান ভাই, গুনাহের যদি ফেরিস্ত তৈরি করা হয় জি, তো হয়তো অনেক সময় আপনার যদি যারা আল্লাহকে ভয় পায় অনেকে তার গুনাহের পরিমাণ দেখে সে মানে হয়তো মারা যেতে পারে। জি, মানে আমাদের যদি এটা প্রকাশ হয়ে যেত, যদি প্রকাশ আমাদের হাতের মাধ্যমে যে গুনাহ হয়েছে, আমাদের চোখের মাধ্যমে গুনাহ, পায়ের মাধ্যমে গুনাহ, আমাদের খেয়ালের মাধ্যমে গুনাহ, জবানের আজকে যখন থেকে আমি বালেগ হলাম, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমি কত মিথ্যা বলেছি, আমি কত গীবত করেছি, আমি কত সগুলখুরি করেছি, আমি কত ওয়াদা খেলাফি করেছি, আমি কত হিংসা করেছি, আমি কত প্রকারের হারাম জিনিস আমি আহার করেছি। যদি আসলে হচ্ছে কি মানুষ তখন লজ্জিত হয়, তখন সেই আপনার ক্ষমাপ্রাপ্ত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা শুরু করে দেয় যখন সে বারবার তার গুনাহের দিকে তাকায়। এখন বর্তমানে অনুধাবন করে তার মধ্যে এখন বর্তমানে হচ্ছে যে আমি অন্য মানে মানুষ কেউ নামাজ পড়ছে কিনা, কেউ ভালো কাজ করছে কিনা, আমরা মানুষের দিকে তাকাই, মানুষ অপরাধী খুঁজি, কিন্তু আমি যে নিজে বড় অপরাধী এই খেয়াল চিন্তা আমাদের মাঝে নাই। যখন আমি ভাববো যে আসলে আমি বড় অপরাধী, আমি নাফরমানি করে ফেলেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল দয়ালু, আমি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে। ইস্তেগফার করার মাধ্যমে একদিকে তো আমাদের গুনাহ ক্ষমা হয়, ইস্তেগফার করার মাধ্যমে বান্দা আল্লাহর রহমতের মধ্যে থাকে। ইস্তেগফার করার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দুনিয়াবি যে জটিলতা, তার পেরেশানি, দুঃখ, কষ্টকে আল্লাহ তাআলা দূর করে দেয়। হাদিসে পাকের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবিকুল সুলতান মাহবুবুর রহমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ইস্তিগফার করাকে নিজের উপর আবশ্যক করে নেয়, মানে সে নিজের উপর এটাকে করে নিল যে আমি ইস্তেগফার করবই, মানে রেগুলার সে ইস্তেগফার করে নেয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা তার যাবতীয় পেরেশানি দূর করে দেবে। সুবহানাল্লাহ, কত পেরেশানি, এই পেরেশানি, এই পেরেশানি, এই পেরেশানি, আল্লাহু আকবার। অতঃপর কি, এবং তার অসচ্ছলতাকে থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন, আর এমন স্থান থেকে তাকে রিজিক প্রদান করবেন যেখানের ব্যাপারে তার কল্পনাও নেই। সুবহানাল্লাহ। দেখেন, প্রথমত আমরা জানলাম ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়, ইস্তেগফার করার মাধ্যমে অন্তর পরিষ্কার হয়, কিন্তু এই হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর ফরমান যে ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নাও, জরুরি করে নাও, লাভ কি হবে? দুনিয়াবি যাবতীয় পেরেশানি দূর হবে এবং তার আর্থিক যে সংকট এর থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি, কেমন মুক্তি দিবে? আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন স্থান থেকে তাকে রিজিক দিকে যেটা তার কল্পনার মধ্যেও ছিল না। আল্লাহু আকবার। এই যে ক্ষমার যেই চাওয়ার বিষয়টা, আজকে অনেকে মানুষের কাছে ক্ষমা চাইতে একটু নিজের কাছে গিলটি ফিল করে, বা মনে হয় ক্ষমা চাইলে যদি আমি ছোট হয়ে যাই, যদিও ছোট হবে না, ক্ষমা চাইলে আল্লাহ কি তার মর্যাদা বাড়িয়ে দেবেন। তো এটা হচ্ছে মানুষের ব্যাপারে, যদিও বলি যে হ্যাঁ লজ্জা লাগে বা ক্ষমা চাইতে কি, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে কিসের লজ্জায়? এমন কোনো ব্যক্তি কিন্তু নাই যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এটা লজ্জা লাগবে। আমরা চাইলেই কিন্তু ক্ষমা চাইলেই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আসলে এটা যদি কোনো একজন ব্যক্তি একাকিত্ব অবস্থায় রাতে উঠে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলাই করিম, আল্লাহ সবাই ঘুমিয়ে আছে, আল্লাহ যে তুমি অনেক বড় দয়ালু, আমি গুনাহগার, আল্লাহ কেউ জানে না, একাকীভাবে যদি কোনো ব্যক্তি গভীর রাতে উঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে দেয় এবং তার একদিকে সে কল্পনা করতে থাকে তার গুনাহগুলোকে, আমি ইস্তেগফার করব কিভাবে? ইস্তেগফার
করার দ্বারা তখন উপকার হবে, তখন আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়বে যদি আমি আমার অতীতের গুনাহগুলোকে স্মরণ করি, অনুশোচনা করি, আমি কোথায় গেলাম, আমি কি গুনাহ করলাম, আমি কি অপরাধ করলাম, কেউ জানে না। কিন্তু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শাস্তি দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই জানেন। মাওলা, যে আজকে যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে সকল মানুষ আমার গুনাহ সম্পর্কে জেনে যাবে। আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমি তোমার কাছে প্রার্থনা করি। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি কার কাছে যাব? আল্লাহ, কে আমাকে ক্ষমা করবে? এইভাবে যদি আমি কীভাবে আল্লাহ তাআলার কাছে আমি ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে। কিন্তু ইস্তেগফার করার মাধ্যমে একদিকে তো বান্দার গুনাহ ক্ষমা হবে, ইস্তেগফার করার মাধ্যমে গুনাহ ক্ষমা হবে। কিতাবের মধ্যে আসছে যে অন্যদিকে তার উপকার হবে, যে আমাদের যে নেক আমল নামা, এই নেক আমল নামাকে যদি আমরা ভারী করতে চাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে যারা চায় যে তাদের আমল নামাকে সুন্দর করার জন্য, যে আমার আমল নামা সুন্দর হোক, তাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি এই কথা পছন্দ করে তার আমল নামা তাকে খুশি করে দেবে। আমল নামা তাকে খুশি করে দিক, তবে তার উচিত এতে ইস্তেগফারের আধিক্যতা করা। মানে সে কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ তার আমল নামা দেখতে পাবে, বদ আমল নামা দেখতে পাবে এবং নেকির আমল নামা দেখতে পাবে। যদি কেউ এই কথা পছন্দ করে, সে তার আমল নামা দেখে সে খুশি হবে। প্রত্যেকে আচ্ছা, আমল নামা দেখে কখন খুশি হবে? যদি আমল নামা ডান হাতে পাওয়া যায় তখন খুশি হবে, গুনাহমুক্ত যদি আমাদের আমল নামা হয়, অথবা আমাদের আমল নামার পাল্লা যদি আপনার কি ভারী হয় তখন খুশির বিষয় হবে। তো যদি আমরা চাই, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদেরকে এটা এক প্রকার যে মানে পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে সফলতার জন্য প্রশ্ন কি উত্তর কি দুটোটা আল্লাহর হাবিব বাতিয়ে দিয়েছেন, যে আমরা যাতে করে প্রস্তুতি নিতে পারি। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকারে মানে প্রশ্ন করলেন, আবার এই সফলতার জন্য উত্তর কি সেটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। ইমরান ভাই, এখানে একটি নবী পাক ইরশাদ করেন যে নিশ্চয়ই শয়তান বলেছে তার যে হে আমার রব, শয়তান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলেন যে তোমার ইজ্জতের কসম, আমি আপনার বান্দাদেরকে অবিরামভাবে পথভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। আল্লাহ তাআলা কি উত্তর দেন যে হে শয়তান, আর আমার ইজ্জত ও উচ্চ মর্যাদার কসম, আমি অবিরামভাবে তাদেরকে ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার নিকট ক্ষমার প্রার্থনা করতে থাকবে। দেখেন যেমনিভাবে শয়তান চেষ্টা করবে আমরা যেন গুনাহই করতে থাকি, আর আল্লাহ তাআলা কি করবে যে আমরা যতই গুনাহ করি আল্লাহ আমাদেরকে ক্ষমার বান্দা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে থাকবে। আচ্ছা, এখানে আরেকটি বিষয়, যখন এই বিষয়টি শয়তান আবার সে জানতে পারলো বা শুনলো, তখন শয়তান এরা একটা প্ল্যান করলো যে আল্লাহ তাআলা এত দয়ালু, আমি বান্দাদেরকে দিয়ে এত গুনাহ করাবো, এত খারাপ কাজ করাবো এবং মাফ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। তো আমি তাদের মাইন্ডটা এমনভাবে সেট আপ করবো যে এরা যেন ক্ষমাই না চায়। মানে আজকে দেখেন ইমরান ভাই, বাস্তব কিন্তু সেটাই হচ্ছে। আজকে যে আমরা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু আমাদের ক্ষমা চাওয়ারই তো মন মানসিকতা নেই। আরেকটি হাদিসে মোবারকা, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। কি সুসংবাদ দর্শক? কাদের জন্য? অবশ্যই এই সুসংবাদ তাদের জন্য যারা বেশি পরিমাণে ইস্তেগফার করে, তাদের জন্য যারা বেশি পরিমাণে আল্লাহর কাছে ফরিয়াদ করে, প্রার্থনা করে, তাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, ওই ব্যক্তির জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে আপন আমল নামায় ইস্তেগফারকে বেশি পরিমাণে পায়। সুবহানাল্লাহ। মানে ওই লোকটা আসলে সৌভাগ্যবান, ওই লোকের জন্য সুসংবাদ যার আমল নামাতে বেশি পরিমাণে ইস্তেগফার আছে, পাওয়া যায়, প্রার্থনা। মানে সে নিজেও জানে আমি বেশি পরিমাণে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি দোয়া করি, আমি কান্না করি, আমি ফরিয়াদ করি। এই লোকের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সুসংবাদ দিয়েছেন। অবশ্যই এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যেটা সুসংবাদ, এটা আমাদের জন্য গুনাহগার যারা, এদের জন্য সবচাইতে বড় কি
পাওয়া এটা। জি ইমরান ভাই, আসলে যে আজকে বিষয় আমাদের যে গুনাহ মাফ করাতে গেলে ইস্তেগফার পাঠ করতে হবে। বয়ানের আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো যে আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে হয়তোবা অল্প কিছু সময় আমরা আলোচনা করতে পেরেছি যে ইস্তেগফার নিয়ে। হয়তোবা আমাদেরও মন মানসিকতা গুনাহ করতে করতে আজ ইস্তেগফার করার মাইন্ড আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে দর্শক। তো এর জন্য বলবো যে আমরা আমাদের গুনাহগুলিকে যদি আমরা চাই যে দূর করাতে, তো আমরা একটা সময় নির্ধারণ এটাও করতে পারি। আসলে প্রতিটা বিষয়ে যদি আমরা চাই, আমাদের মাইন্ডকে সেট আপ করি যে আমি এই কাজটা অমুক সময় করব। যেমন ইস্তেগফার আমরা যে কোনো সময় করতে পারি। তো আমরা যদি যেমন আমাদের আজকে বয়ানের মধ্যে ইমরান ভাই এটাও বলেছেন, যদি আমরা রাতের বেলায় গভীর রাতে তাহাজ্জুদের সময় আমরা যদি ওই সময় আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করি, আল্লাহ তাআলার দরবারে কৃত গুনাহের জন্য আমরা তওবা করি, প্রার্থনা করি ক্ষমা লাভের জন্য, তো ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এটাও করা যায় গভীর রাতে, তো অবশ্যই করব। বিশেষ করে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া শোয়ার পূর্বে, যে রাতে শোয়ার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করে তওবার নামাজ আমরা আদায় করে আমরা যাতে একটু অনুতপ্ত হয়ে অতীতের গুনাহগুলো ক্ষমা আমরা চেয়ে নিই। এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এহসান ভাই কত বড় দয়া। এই যে বুখারী শরীফের হাদিসের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার, মানে ইস্তেগফারের মধ্যে আমি কি উচ্চারণ করব, মানে কোন শব্দগুলা বললে আল্লাহ আমার প্রতি দয়া করবে, উত্তম শব্দগুলা আমি চাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের দর্শককে সহিহ বুখারী শরীফের 4th খণ্ডের 190 পৃষ্ঠা নাম্বার আপনার 6306 এর মধ্যে আপনার সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা স্বয়ং আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমরা যখন এটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়েছে, মানে শ্রেষ্ঠ ইস্তেগফার বলা হয়েছে। সাইয়্যিদুল ইস্তেগফার হযরতে সাইয়্যিদুনা শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এটি সাইয়্যিদুল ইস্তেগফার। তো সাইয়্যিদুল ইস্তেগফারের যে ফজিলতটা শুনবো, এরপরে এই সাইয়্যিদুল ইস্তেগফার এর মধ্যে কি শব্দ উচ্চারণ করা হয়েছে। ফজিলত হচ্ছে যে ব্যক্তি এটাকে ঈমান ও বিশ্বাস সহকারে দিনের বেলা পাঠ করলো, অতঃপর সেই দিনের সন্ধ্যার পূর্বে যদি তার ইন্তেকাল হয়ে যায় তবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এটাকে রাতের বেলা ঈমান ও বিশ্বাস সহকারে পাঠ করলো, অতঃপর সকাল হওয়ার পূর্বে তার যদি ইন্তেকাল হয়ে যায় তবে সে জান্নাতি। দর্শক, সেই ইস্তেগফার কি যদি আমরা জেনে নিই, প্রতিদিন একবার, দিনে রাতে একবার, দিনে একবার আমরা চাইলে সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পাঠ করতে পারি। এই সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা এবং সাধ্যমতো তোমার ওয়াদা ও অঙ্গীকার উপর প্রতিষ্ঠিত রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর তোমার যেই সব নিয়ামত রয়েছে সেগুলার স্বীকার করছি এবং নিজ গুনাহগুলো থেকে আমি স্বীকার করছি। আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া অন্য কেউ আমার গুনাহ ক্ষমা করতে পারে না। সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তেগফার আমরা যদি কেউ চাই, যেহেতু অবশ্যই আপনার উত্তম হচ্ছে আরবিতে পাঠ করা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের আমলকে বৃদ্ধি করার জন্য একটি কিতাব আমাদেরকে উপহার দিয়েছে, যার নাম হচ্ছে মাদানী পাঞ্জে সূরা। মাদানী পাঞ্জে সূরা আমরা জিয়ারত করে নিই। এর 128 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইস্তেগফার করলে কী লাভ, ইস্তেগফার করার মাধ্যমে আমার গুনাহ কীভাবে ক্ষমা হয়, আখিরাতে কী মর্যাদা পাওয়া যাবে, দুনিয়াবি পেরেশানি কীভাবে দূর হবে এবং সাইয়্যিদুল ইস্তেগফারটা কীভাবে পাঠ করতে হয় এর পদ্ধতিও কি দেওয়া আছে। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা রাখবো। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।